নমস্কার। আজ নবরাত্রির প্রথম দিন। এই দিনে দেবী শৈলপুত্রীর পূজা হয়। মা শৈলপুত্রী হিমালয় পর্বতের কন্যা, শক্তি, ধৈর্য আর স্থায়িত্বের প্রতীক। আজকের দিনে তাঁর কৃপা পেতে আমরা কিছু সহজ জ্যোতিষ টোটকা শেয়ার করছি। প্রথম টোটকা, পরিবারের শান্তি ও স্থিতি আনার জন্য। আজ সকালে ঘি ভরা একটি প্রদীপ নিন। দেবীর ছবির সামনে রাখুন। ওম দেবী শৈলপুত্র নমমন্ত্রটি 11 বার জপ করে প্রদীপ জ্বালান। এই টোটকা পারিবারিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। দ্বিতীয় টোটকা, স্থায়ী চাকরি বা আর্থিক স্থিতির জন্য। দেবীর পায়ের কাছে সাদা ফুল অর্পণ করুন। আপনার ইচ্ছা মনে মনে বলুন। পরে সেই ফুলটি মানি ব্যাগ বা ডেস্কে রেখে দিন। বিশ্বাস আছে এতে আর্থিক স্থিতি আসে। তৃতীয় টোটকা, স্বাস্থ্য ও মানসিক শক্তির জন্য। সকালে দেবীর মন্ত্র জপের আগে পবিত্র গঙ্গার জল দেবীকে নিবেদন করুন। পরে প্রণাম করে সেই জল পান করুন। এতে মানসিক শক্তি বৃদ্ধি পায়। চতুর্থ টোটকা, ঋণমুক্তি ও অশান্তি দূর করার জন্য। একটি বেলপাতা নিন, সাদা চন্দন দিয়ে দেবীর নাম লিখুন। মা শৈলপুত্রীর চরণে অর্পণ করুন। পরে সেই বেলপাতা মানিব্যাগে রাখুন। এতে অর্থনৈতিক অশান্তি হ্রাস হয়। পঞ্চম টোটকা, নতুন কাজের সফলতার জন্য। মধু বা চিনি মিশ্রিত দুধ মা শৈলপুত্রীকে নিবেদন করুন। পরে বাড়ির সদস্যদের মধ্যে প্রসাদ হিসেবে দিন। বিশ্বাস আছে নতুন কাজ শুরু করতে এতে শুভ ফল আসে। এই টোটকাগুলি শাস্ত্রসম্মত বিশ্বাসের উপর ভিত্তি করে। নিজের ভক্তি ও বিশ্বাস অনুযায়ী এগুলি করলে মা শৈলপুত্রীর কৃপা লাভ করা যায়। আপনি যদি নবরাত্রির অন্যান্য দেবীর টোটকাও জানতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা শৈলপুত্রী সবার মঙ্গল করুন।